আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অ্যাডাম কাহানে এর কোলাবোরেটিং উইথ দি এনিমি বইটির একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। অ্যাডাম কাহানে এই বইটিতে দেখিয়েছেন কিভাবে কঠিন পরিস্থিতিতে, যেখানে পক্ষগুলোর মধ্যে গভীর অবিশ্বাস বা দ্বন্দ্ব রয়েছে, সেখানেও সফলভাবে সহযোগিতা করা যায়। বইটি অ্যাডাম কাহানের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিশ্বজুড়ে বিভিন্ন জটিল সমস্যা সমাধানের প্রক্রিয়ার উপর ভিত্তি করে লেখা হয়েছে। সহযোগিতা কঠিন হওয়ার মূল কারণগুলো হল ভিন্ন ভিন্ন লক্ষ্য, পারস্পরিক অবিশ্বাস এবং ক্ষমতার দ্বন্দ্ব, যা একটি সাধারণ সমাধানে পৌঁছানোকে বাধা দেয়। বইটির মূল ধারণা হল স্ট্রেচ কোলাবোরেশন, যার অর্থ আরামদায়ক গণ্ডির বাইরে গিয়ে এমন লোকদের সাথে কাজ করা যাদের সাথে আপনার মৌলিক পার্থক্য রয়েছে। আমাদের প্রায়শই এমন লোকদের সাথে কাজ করতে হয় যাদের আমরা অপছন্দ করি বা যাদের দৃষ্টিভঙ্গি আমাদের থেকে ভিন্ন, কিন্তু জটিল সমস্যা সমাধানের জন্য তাদের অংশগ্রহণ অপরিহার্য, কারণ জটিল সমস্যাগুলি একক দৃষ্টিকোণ থেকে সমাধান করা যায় না। বিভিন্ন পক্ষের মতামত ও অভিজ্ঞতা একত্রিত হলে কেবল পূর্ণাঙ্গ সমাধান পাওয়া সম্ভব। কাহানে স্ট্রেচ কোলাবোরেশনের জন্য 4টি অপরিহার্য ধাপের কথা বলেছেন, যা আমাদেরকে ভিন্নমত সত্ত্বেও একসাথে কাজ করতে সাহায্য করবে। প্রথম ধাপ হল দ্বন্দ্বে পা রাখা। এর অর্থ অস্বস্তি এবং মানসিক চাপ থাকা সত্ত্বেও সমস্যার মুখোমুখি হওয়া এবং ভিন্ন মতকে এড়িয়ে না যাওয়া। দ্বিতীয় ধাপ হল একসাথে পরীক্ষা করা। শুধু আলোচনা না করে ছোট ছোট পরীক্ষামূলক পদক্ষেপ নেওয়া এবং সেগুলোর ফলাফল বিশ্লেষণ করা। তৃতীয় ধাপ হল পুরো সিস্টেমের সাথে শিক্ষা নেওয়া। শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো পদ্ধতির উপরের প্রভাব কী তা পর্যবেক্ষণ করা এবং সে অনুযায়ী নিজেদের কৌশল পরিবর্তন করা। চতুর্থ এবং চূড়ান্ত ধাপ হল একটি নিরাপদ পরিবেশ তৈরি করা, যেখানে সবাই খোলাখুলি কথা বলতে পারবে এবং ঝুঁকি নিতে প্রস্তুত থাকবে, যা বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে। বইটিতে কাহানে বিভিন্ন বাস্তব জগতের উদাহরণ দিয়েছেন, যেমন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পরবর্তী রূপান্তর এবং কলম্বিয়ার শান্তি প্রক্রিয়া, যেখানে এই ফ্রেমওয়ার্ক সফলভাবে প্রয়োগ করা হয়েছে। কাহানে দেখিয়েছেন কিভাবে এই 4টি ধাপ অবলম্বন করে তিনি কঠিন আলোচনাগুলিকে ফলপ্রসূ সহযোগিতায় পরিণত করতে পেরেছিলেন। উপসংহারে বইটি আমাদেরকে শেখায় যে সহযোগিতা মানে একমত হওয়া নয়, বরং পার্থক্য সত্ত্বেও একসাথে এগিয়ে যাওয়ার সাহস রাখা। এই বই থেকে আমাদের প্রধান শিক্ষা হল সহযোগিতা একমুখী রাস্তা নয়। এর জন্য প্রয়োজন সাহস, সহনশীলতা এবং ভুল করার ঝুঁকি নেওয়ার মানসিকতা। বইটি পড়ার মাধ্যমে আপনিও আপনার জীবনের জটিল সমস্যা সমাধানে এই শক্তিশালী কৌশলটি প্রয়োগ করতে পারবেন। ধন্যবাদ।